এরপরে প্রশ্ন হলো, কুকুরের নাক যদি কাপড়ে লাগে তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে? এই সমস্যাটা বিশেষ করে গ্রামাঞ্চলে, আজকাল শহরে তো কুকুর ঘরে ঘরে মানুষ পালে। দেখেন, কুকুরের বিষয়ে, কুকুর আল্লাহর সৃষ্টি, এর অনেক উপকারী দিক আছে। বিশেষ করে পাহাড়ের কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে এবং সেটা শরীয়ত সিদ্ধ। কিন্তু কুকুরের যে লালা, এই লালা এটা নাপাক। যদি কোনো কাপড়ে লাগে কুকুরের লালা, তো যেই জায়গায় লালা লেগেছে ওই জায়গাটা ধুইতে হবে। এখন কুকুর যদি নাক দিয়া শোকে, দূর থেকে শুকলো, কাছাকাছি গেল, মানে টাচ করলো না, তাহলে সে কাপড় কি হবে না, নাপাক হবে। ওটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, নামাজ পড়তে পারেন আপনি। যদি টাচ করছে সে এবং তার মুখ ঠোঁট লাগছে, তো ঠোঁট লাগা মানে লালা লাগতে পারে, কারণ কুকুরের সবসময় কি থাকে, মুখে লালা বাইরে হয়ে থাকে। এই জন্য তার মুখটা যদি লাগে, টাচ হয় আপনার কাপড়ে বা শরীরে, তাহলে যেই জায়গায় টাচ হয়েছে ওই জায়গাটা কি হয়েছে, নাপাক হয়েছে। ওই জায়গাটা কি করতে হবে, ধুয়ে ফেলতে হবে, ধুলে পাক হয়ে যাবে। কাপড়ে লাগছে জন্য পুরো কাপড় খুলে ফেলতে হবে, এটা জরুরি না। আপনার মনে চাইলে খুলে ফেলেন, আপনার ব্যাপার। কিন্তু যে জায়গায় লাগছে শুধু এটা ধুলে কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি পুরুষের পায়ের টাকুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু যদি কোনো মুসল্লি অথবা আলেম জুব্বা পায়ের টাকুর নিচে পরে, সেটার কি হবে? আলেম পড়লে সেটার তো একটা ছাড় থাকা উচিত, কি বলেন? আলেম মানুষ, হুজুর মানুষ, এটা জুব্বা পড়ছে, মিয়া আপনি প্যান্ট পরেন, আপনারটার হুজুরটাকে এক নাকি হুজুর মানুষ, ওনার জন্য স্পেশাল বিধান থাকা উচিত না? আল্লাহর কি বিধান কারোর জন্য স্পেশাল আছে? হুজুর সাহেব যদি জুব্বা পরে, ওইটা যদি টাকুর নিচে যায় ওইটাও হারাম, যেমন আপনার প্যান্ট টাকুর নিচে গেলে হারাম। কথা কি বুঝতে পারছি? এই হারামটা আমাদের কাছে খুব তুচ্ছ হয়ে গেছে, এটাকে আমরা কিছু মনে করতেছি না, জঘন্য একটা বিষয়। সৌদি আরবে বিশেষ করে মানুষ জুব্বা পরে যে, বা মিডিল ইস্টে জুব্বা পরে যে, বেশিরভাগ জুব্বাই সাধারণ মানুষ যারা আর কি, আলেম ওলামাদের দিনদার কথা ভিন্ন, তাদের জুব্বাগুলো বেশিরভাগ টাকনোর নিচে চলে যায়। এটা দেখে আমাদের দেশে মানুষ বলে, এত বড় হুজুর, কত লম্বা জুব্বা, মাশাআল্লাহ, সে টাকনোর নিচে পড়ে, আর আমাদের হুজুররা কি কয় সব। তো লম্বা জুব্বা দেখে আপনি বড় হুজুর মনে করার কোনো কারণ নাই, ওইটা তাদের দেশীয় পোশাক, তারা সেজন্য পরে। কিন্তু টাকনোর নিচে পড়লে, হুজুর পড়লে, জুব্বা পড়লে সেটাও কি হবে, হারাম হবে। চাদর পড়লে সেটাও হারাম। হ্যাঁ, মোজা থাকতে পারে, ওটার নিচে, জিনিসটাই নিচে। দোকানদার 300 টাকায় মাল বিক্রি করার পর 500 টাকা পরে 300 টাকার মাল টাকা দাবি করে, বুঝি নেই। দোকানদার 300 টাকায় মাল বিক্রি করার পর 500 টাকা দাবি করে, এটা জায়েজ আছে কিনা? দোকানদারের সাথে কাস্টমারের কেনা বেচা যদি হয়ে যায়, চুক্তি শেষ, ভাই 300 দিলাম, কাস্টমার বললো নিলাম, বেচা কিনি শেষ। এরপরে দোকানদার যদি মাল দাম বাড়াইতে চায়, সেই অধিকার দোকানদার আর নাই। এমনকি কাস্টমারও যদি বলে দাম কমায় দেবো, সেই অধিকারও তার নাই। হ্যাঁ, যদি এমন হয় যে দোকানদার ঠকাইছে, তারে দামটা বাড়ায় বলছে, জিনিস যেটা বলছে আরেকটা দিছে, এরকম যদি কোনো প্রতারণা হয় তাহলে ভিন্ন কথা, আলোচনা সাপেক্ষে সেটার ন্যায্য মূল্য প্রাপ্য হবে সে। কিন্তু 300 টাকা চুক্তি হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, এখন গড়িমসি করবে, এটা করলে কি হবে, জায়েজ হবে না। চুক্তি হয়ে গেলে সেটা ঠিক রাখবে।